নমস্কার প্রিয় দর্শক। নিউ গড়িয়া থেকে রুবি পথে নয়া সিগন্যালিং ব্যবস্থায় মেট্রো চালানোর ছাড়পত্র। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পথে বৈদ্যুতিক ইন্টারলকিং নির্ভর সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর জন্য রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিলেছে। সোমবার উত্তর পূর্ব সীমান্ত সার্কেলের পক্ষ থেকে পাঠানো ওই ছাড়পত্র মেট্রো ভবনে এসে পৌঁছেছে। বন্ধুরা, বিস্তারিত আপডেটটির দিকে এগোনোর আগে আজকের ভিডিওটিতে জানাবো আরও দুটি বিশেষ আপডেট। যার প্রথম আপডেটটি হচ্ছে 2024 সালে 60টি নতুন বন্দে ভারত পাচ্ছে দেশ। চলুন জানবো এর মধ্যেও কটা পাবে বাংলা। বড় তথ্য জানিয়ে দিল রেল। দেশ জুড়ে ইতিমধ্যেই সফর শুরু করেছে অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি এই ট্রেনকে ঘিরে রেলের বিভিন্ন পরিকল্পনাও রয়েছে। এমতো অবস্থায় এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতীয় রেল 2024 সালে দেশের 14টি রাজ্যে এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে 60টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করেছে। উল্লেখ্য যে 2023 সালে 34টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছিল। এ প্রসঙ্গে রেলের একজন আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত ট্রেন এবং রেকের উৎপাদন পরিকল্পনার অংশ হিসাবে ভারতীয় রেল 2024 সালে প্রায় 70টি ট্রেনের ডেলিভারি নেওয়ার আশা করছে। সেগুলির মধ্যে প্রায় 60টি ট্রেন 15ই নভেম্বরের আগে নেওয়া হবে এবং সেগুলিকে নতুন রুটে চালু করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, বন্দে ভারত ট্রেনগুলির প্রয়োজনীয়তা এবং দীর্ঘমেয়াদ নিশ্চিত করার জন্য একাধিক রাউন্ডের আলোচনা ও রেল বোর্ডের অনুমোদনের পরে রুটগুলি নির্ধারণ করা হয়। এখনও পর্যন্ত রেল 35 জোড়া রুট চিহ্নিত হয়েছে, যার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা চালু করা যেতে পারে। পাশাপাশি আরও 50টি শহরের জন্য কেস স্টাডি চলছে। এদিকে রেল মন্ত্রক সমগ্র নেটওয়ার্ক জুড়ে জোনাল রেলের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজারদের চাহিদা ভিত্তিতে কার্যকারী অরিজিন ডেস্টিনেশন পেশায় শনাক্ত করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে রেলের অন্য একজন আধিকারিক জানিয়েছেন যে রাজ্য সরকারগুলি বিশেষ করে কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বিহার এবং কেরালা সম্ভাব্য রুটগুলির ভিত্তিতে ভারতীয় রেলের সাথে যোগাযোগ করেছে এবং সেগুলি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বন্দে ভারত ট্রেনগুলির রেল সেই সব জায়গা চালু করতে চাইছে যেখানে বিমান যোগাযোগ খুব বিস্তৃত নয় বা অত্যন্ত ব্যয়বহুল। তিনি বলেন, এখনও পর্যন্ত ভারতীয় রেল বন্দে ভারতের রুট চালু করার জন্য প্রায় প্রতিটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অনুরোধ পেয়েছে। এমতো অবস্থায় সমস্ত রুট বিবেচনা করা হচ্ছে। লঞ্চের পরিকল্পনা অনুসারে সরকার 2024 সালের জুনের মধ্যে প্রায় 17টি নতুন রুট চালু করতে চাইছে। এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে ভারতীয় রেল উত্তরের রাজ্যগুলিতে 34টি নতুন রুটে নতুন বন্দে ভারত ট্রেন এবং দক্ষিণ ভারতের রুটে 25টি নতুন ট্রেন চালু করার কথা বিবেচনা করছে। এই প্রসঙ্গে আধিকারিক জানিয়েছেন, 2024 সালে যে কয়েকটি রুটে বন্দে ভারত ট্রেন চালু হবে তার মধ্যে রয়েছে মুম্বাই থেকে সেগাঁও, পুনে থেকে সেগাঁও, বেলাগাভি থেকে পুনে, রায়পুর থেকে বারাণসী এবং কলকাতা থেকে রাউরকেলা। এছাড়াও গুজরাটের ভাদৌরা শহরকে পুনের সাথে সংযোগকারী 2টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল লিঙ্ক বরাবর একটি বন্দে ভারত ট্রেন চালু করার জন্য কাজ করা হচ্ছে। ভারতীয় রেল ভারত জুড়ে 41টি বন্দে ভারত ট্রেন পরিচালনা করছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, সরকার 2047 সালের মধ্যেও 4500টি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এদিকে ভারতীয় রেল এখনও পর্যন্ত 402টি বন্দে ভারত ট্রেনের জন্য চুক্তি প্রদান করেছে, যেগুলি ডেলিভারি 2027 মার্চের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটির দ্বিতীয় আপডেটটি হলো, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তার আগে এদিন চূড়ান্ত প্রস্তুতি ধরা পড়ল বইমেলা প্রাঙ্গণে। সব স্টলের কাজ প্রায় শেষের পথে, কোথাও কোথাও চলে এসেছে বইও। ইন্টারনেট এবং বাকি টেকনিক্যাল কাজ শেষ করতে দেখা গিয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত বছর গিল্ডের সদস্যদের নিয়ে স্পেন সফরে গিয়েছিলেন মমতা। প্রকাশনাকে শিল্পের স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গিল্ডের সদস্যরা। তারই ফলশ্রুতি হিসাবে এবার ছোট বড় প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিন মিলিয়ে বইমেলা স্টলের সংখ্যা প্রায় 1000 ছুঁয়েছে। ভারতের সবকটি রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্টল থাকছে। প্রথমবারের মতন মেলায় চালু করা হচ্ছে ডিজিটাল ম্যাপ। প্রত্যেকটি গেটে লাগানো থাকবে কিউআর কোড। স্মার্টফোনে সেই কোড স্ক্যান করলেই চলে আসবে ম্যাপ। এবার বইমেলায় 9টি গেট থাকছে। তার মধ্যে থাকছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে গেট।
বেথুন স্কুলের 175 বছর পূর্তি উপলক্ষে গেট, লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে গেট উদ্বোধনে সৃষ্টির সম্মান দেওয়া হবে সাহিত্যিক বাণী বসুকে। প্রথমবারের জন্য বইমেলায় শুরু হবে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান। এবার সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে এই পুরস্কার তুলে দেবেন সঞ্জীব চট্টোপাধ্যায়। পার্কিং সমস্যা কাটাতে এবারে ছুটির দিনগুলোতে সরকারি অফিসে পার্কিং ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে গিল্ডের তরফে। বিকাশ ভবন, কেএমডি ভবনের পার্কিংয়ে গাড়ি রাখতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা থাকবে বইমেলা চলাকালীন। দুপুরের পর থেকে রাত পর্যন্ত 12 মিনিট অন্তর চলবে মেট্রো। এবারের মেলায় অংশগ্রহণ করছে বিশ্বের 20টি দেশ। 12 বছর পর অংশ নিচ্ছে জার্মানি। বন্ধুরা, এবার যা যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোপথে বৈদ্যুতিক ইন্টারলকিং নির্ভর সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর জন্য রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিলেছে। সোমবার উত্তর পূর্ব সীমান্ত সার্কেলের পক্ষ থেকে পাঠানো ওই ছাড়পত্র মেট্রো ভবনেও এসে পৌঁছেছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে নিউ গড়িয়া ও রুবির মধ্যে 5.4 কিলোমিটার মেট্রোপথে একটি ট্রেনের পরিষেবা শুরু করার জন্য শর্ত সাপেক্ষে ছাড়পত্র পাওয়া গিয়েছিল। কিন্তু ওই শাখার সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখে পরে বৈদ্যুতিক ইন্টারলকিং নির্ভর সিগন্যালিং ব্যবস্থা তৈরির ওপরে জোর দেওয়া হয়। গত 1 বছরে ওই ব্যবস্থা চালু করার প্রস্তুতি হিসাবে সেই পথে একাধিকবার ট্রেন মহড়া দৌড় হয়েছে। তার সার্বিক ফলাফল খতিয়ে দেখার পরেই ওই অনুমতি মিলেছে বলে খবর। এই নতুন সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ায় আগের মতন একটি লাইনে একটি ট্রেনের বদলে কম সময়ের ব্যবধানে একাধিক ট্রেন চালানো সম্ভব হবে। এদিন ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড সহ হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত বিভিন্ন পরিকাঠামো রেলওয়ে সেফটি কমিশনার পরিদর্শন করতে পারেন বলে শোনা গিয়েছিল। তবে এদিন সেই পরিদর্শন হয়নি। পরিদর্শনের পরবর্তী তারিখ এখনও নিশ্চিত নয়। তবে আগামী 22শে জানুয়ারি তারাতলা থেকে মাঝেরহাট পথে মেট্রো চলাচলের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হতে পারে বলে খবর। ওই সময় ইস্ট ওয়েস্টের পরিদর্শনও হতে পারে বলে মনে করছে মেট্রোর একটি সূত্র। তবে ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সরকারিভাবে পরিদর্শনের তারিখ এখনও জানানো হয়নি।